আমি 21 আগস্ট গ্রেনেড মামলায় আমার 110 বছরের সাজা দিয়েছিল স্বৈরাচারিণী। তার ভিতরে 8 বছর জেল কাটা, একটা না 8 বছর জেল কেটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কোন অভিধানে ভূষিত করবো তাকে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। যে আওয়ামী লীগ 16 বছর এই দেশের উপরে জুলুম নির্যাতন করেছে, গুম করেছে, হত্যা করেছে আমাদেরকে, সেই আওয়ামী লীগ ৭৫ সালে শেখ মুজিবুর রহমানের হাতে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আপনারা হয়তো ইতিহাসটা জানেন। আওয়ামী লীগ এবং তৎকালীন যত রাজনৈতিক দল ছিল সবগুলি দলকে নিষিদ্ধ করে শেখ মুজিবুর রহমান করলেন এক দল, বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে একটি দল। একদলীয় শাসন এই দেশের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। গণতন্ত্রের সমস্ত অভিযাত্রা বন্ধ করে দেওয়া হয়েছিল। 4টি রাষ্ট্রীয় সংবাদপত্র সরকারিকরণ করে সমস্ত সংবাদপত্রকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনারা ইতিহাসগুলি জানেন। যাই হোক, সময় সংক্ষিপ্ত। সেই জিয়াউর রহমান সাহেবই এই আওয়ামী লীগের আবার রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। যাই হোক, আজকে নিষিদ্ধ আওয়ামী লীগ, আর তার জন্য আমরা দোয়া করি। সারা দেশের মানুষের মতো আমরা সুখাভিভূত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাকে মাফ করে দেখ, এবং সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করি। বেগম খালেদা জিয়া আমাদের চেয়ারপারসন, তার জন্য আমরা দোয়া করি। এবং আরেকটি কথা না বললেই নয়, এই 16 বছর এই আওয়ামী লীগের বিরুদ্ধে, নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের আন্দোলনটা আমাদের কি জন্য ছিল, এই কথা কি আমাদের স্মরণ আছে? এই ছিল ভোটের অধিকারের দাবিতে, একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে, তাই না? মানুষ ভোট দিতে পারছে না, সেজন্য সমস্ত বিরোধী দল মিলে, বিশেষ করে বিএনপি, হাজারো লক্ষ নেতাকর্মী জেল, জুলুম, শহীদ, গুম, কি হয় নাই। আমি 21 আগস্ট গ্রেনেড মামলায় আমার 110 বছরের সাজা দিয়েছিল স্বৈরাচারিণী। তার ভিতরে 8 বছর জেল কাটা, একটা না 8 বছর জেল কেটে আমি এই 5ই আগস্ট, জুলাই আগস্টের এই আন্দোলনের পরে বেকসুর খালাস হয়ে হাইকোর্টের মাধ্যমে ইনশাল্লাহ আমি মুক্ত হয়ে বেরিয়ে এসেছি ইনশাল্লাহ। তো যাই হোক, তো মূল দাবিটা ছিল এই আন্দোলনের জন্য আমাদের যে একটি গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র এবং ভোটের অধিকার।